ঐক্যমত্য কমিশনে যে দুটি বিষয় আলোচনা হয়েছে, যদিও তিনটির বিষয় কথা ছিল, তো দুটো বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় ছিল সেটা হলো এনসিসি গঠন। তো আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এনসিসি গঠনের পক্ষেই আমরা সমর্থন জানিয়েছি। হ্যাঁ, এখানে কোন প্রক্রিয়া হবে, এর সদস্য কারা হবেন, এ নিয়ে আলোচনা রয়েছে, সে বিষয়ে আমরা মত সেখানে রয়েছে। আমরা সংক্ষেপে বলি, আমরা জানি যে গত ফ্যাসিস্ট আমলে আমাদের দেশের এই যে দুরবস্থার অন্যতম একটা কারণ হলো আমাদের সাংবিধানিক পদগুলো এই সরকার প্রধান বা দলীয় প্রধান এর এককভাবে তার বা প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় এই সাংবিধানিক পদায়নের কারণেই আমাদের দেশের এত মারাত্মক অবস্থা হয়েছে। তো সেজন্য আমরা মনে করি যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যদি একটি কাউন্সিল থাকে তাহলে আমাদের এটা সুন্দরভাবে নিয়োগটা হবে এবং রাষ্ট্র ধ্বংসের দ্বার প্রান্তে যাবে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলেছি যে এখানে এনসিসি গঠন করতে হবে, এ ব্যাপারে আমাদের একমত। দ্বিতীয় বিষয়ের উপরে রাষ্ট্রপতি নিয়োগের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আপনারা জানেন যে বর্তমান যে চুপ্পু মার্কা রাষ্ট্রপতি রয়েছে আমাদের দেশে, সে হলো হাসিনার পদলেহী বা তার পদচুম্বনকারী। তো একটা দেশের রাষ্ট্রপতি, সে হলো দেশের সবচাইতে সম্মানিত ব্যক্তি, অথচ বিগত হাসিনা এরকম যে তার পদচুম্বন করতে পারে এরকম ব্যক্তিকে আমাদের রাষ্ট্রপতি বানিয়ে আমাদের রাষ্ট্রটাকে বিশ্বের দরবারে লজ্জিত করেছে, অপমানিত করেছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রেও সেক্ষেত্রে আমাদের এখানে কয়েকটি মতামত দিয়েছে। তো আমরা বলেছি ইলেকটোরাল কলেজ করতে হবে এবং সেখানে ইলেকটোরাল কলেজ করেও সেখানে কয়েকটা মতামত আছে যে কাদের ভোট নেওয়া হবে। আমাদের বক্তব্য হলো যে এখানে সংসদে যদি 2 কক্ষ হোক বা 1 কক্ষই হোক, উভয় কক্ষের সদস্যদের ভোট নিতে হবে এবং রাষ্ট্রপতির সারা বাংলাদেশের যতগুলো যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছে, স্থানীয় নির্বাচন হোক বা যে সমস্ত স্থানীয় নির্বাচনের সকল নির্বাচিত প্রতিনিধিদের ভোটের দ্বারাই আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এটার 2-3টা কারণ আমি সংক্ষেপে বলে শেষ করছি। আমাদের প্রস্তাবটা এ কারণে যে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি হলেন সম্মানিত ব্যক্তি। আমাদের দেশে বিগত যে চুপ্পুর আমাদের রাষ্ট্রপতি হয়েছেন, আওয়ামী লীগের লোকজনই তাকে চিনে না যে সে কখন সে রাষ্ট্রপতি হয়েছে, তাকে আওয়ামী লীগের লোকজনই চিনত না। তো এরকম একজন অপরিচিত ব্যক্তি যেন হতে না পারে, সেজন্য সারা দেশের সকল নির্বাচিত প্রতিনিধিরা যদি ভোট দেয় তাহলে এই একটা পরিচিত মানুষ এবং দেশ বিদেশে পরিচিত মানুষ সে হওয়ার একটা সুযোগ থাকবে। সেকেন্ড বিষয় হলো, যদি আমরা এখন যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে যদি রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে এই রাষ্ট্রপতি কেবলমাত্র ওই দলেরই পদলেহন করেন এবং ওই দলের জনগোষ্ঠীর সুবিধা অসুবিধা দেখার জন্য সে উদ্গ্রীব হয়ে থাকে, অন্য কারোর প্রতি সে দায়বদ্ধ থাকে না। যদিও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় লোকও আসে, অন্য দলের লোক আসে, সেক্ষেত্রে যদি স্থানীয় নির্বাচনের নির্বাচিত প্রতিনিধি এবং সারা দেশে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হয়ে যদি রাষ্ট্রপতি হয় তাহলে তার অন্যদের প্রতি একটা দায়বদ্ধ থাকে। থার্ডলি যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো যে যদি রাষ্ট্রপতি এই সকল মানুষের নির্বাচনের দ্বারা যদি হয়, এখন রাষ্ট্রপতি নিয়োগ হলো শুধুমাত্র দেখা যায় যে প্রকৃত যে চিত্র সেটা হলো যেই দল ক্ষমতায় থাকে তাদের ভোটের দ্বারাই নির্বাচিত হয়ে থাকে। ফলে এই রাষ্ট্রপতি ওই দলের কাছে চরমভাবে দুর্বল থাকে এবং সে যেহেতু মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয় না ব্যাপকভাবে, সেজন্য সে মানসিকভাবেও দুর্বল থাকে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যদি রাষ্ট্রপতি যদি এই ব্যাপক জনগোষ্ঠী প্রায় 70,000 বা 80,000 লোকের ভোটের দ্বারা নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রপতির মানসিকভাবেও সে সক্ষমতা থাকবে, বৃদ্ধি থাকবে এবং সে কাজ করতে পারবে। এবং আমরা সাথে সাথে এটুকু প্রস্তাব আমাদের রয়েছে, রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা রয়েছে তার চাইতে তার ক্ষমতাটা আরেকটু বৃদ্ধি করতে হবে, যেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়।